গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিমি, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ বিকেলবেলা মেয়ের বায়নায় বানাতে হবে চিকেন, মানে রাত্রেবেলা খাবে, তো সেই জন্য সকালবেলায় চিকেনটা এনে রেখেছিলাম। আর আজকে ভাবছি বানাবো ধাবা স্টাইলে চিকেন। তাই জন্য দেখো আদা রসুনগুলো ছুলে ভালো করে এখানে হামনদিস্তার মধ্যে থেতো করে নিচ্ছি। আর ওদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর আলু দিয়ে দিয়েছি। যদিও চিকেনে ধাবা স্টাইলে আলু দেয় না, কিন্তু আমাদের আবার আলু ছাড়া চলবে না। তো দেখো এদিকে সবটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ গুঁড়ো লঙ্কা দিয়ে আমরা চিকেনটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য। আর এই দেখো চিকেনটাও পুরো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো মিঠাই পড়তে বসেছে। আমি বললাম তুই এদিকে পড়ে নে, আমি ওদিকে চিকেনটা রান্না করে নিই। বললো যে ঠিক আছে, আসলে আজকে চিকেন হচ্ছে তো আজকে কোনো দুষ্টুমি করবে না, ভালো করে পড়ে নেবে। আর এদিকে দেখো তেল গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে আদা রসুন যেটা থেতো করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর টমেটো দিয়ে টমেটোতে নুনটা দিয়েছি যাতে গলে যায়। আর এদিকে দেখো যে গুঁড়ো মশলাগুলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ, বিশেষ কিছু দিইনি, এগুলোকেই একটু জল দিয়ে গুলে মশলা হিসেবে দিয়ে দিলাম। আর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। দেখো এবার কালারটা কি সুন্দর এসছে। দেখো চিকেনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর অল্প একটু জল দেবো, কারণ ভাত দিয়ে খাবে তো একটুখানি ঝোল বা কাই যেটা বলতে পারো, না থাকলে ভাতটা মেখে খেতে অসুবিধা হবে, তো সেই জন্য। আর দেখো গ্যাস বন্ধ করার পর একটু গরম মশলা আর চিকেন মশলা দিয়ে দিয়েছিলাম। চলো এবার গরম গরম ভাত আর চিকেন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে বসে পড়ি ডিনার করতে।